আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। যারা নির্বাচনকে ভয় পায় তাদের রাজনীতির দরকার নেই, বলছেন আমির খসরু। এদিকে 1 বছরে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, বলছেন জিল্লুর রহমান। জানাবো, আওয়ামী লীগ কার্যালয় এখন আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট, নেপথ্যে কি? এবং সর্বশেষ জানাবো, চট্টগ্রামে 107 মিলিমিটার বৃষ্টিপাত, জলাবদ্ধতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যারা নির্বাচনকে ভয় পায় তাদের রাজনীতির দরকার নেই, বলছেন আমির খসরু। যারা নির্বাচনকে ভয় পায় তাদের রাজনীতির দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেছেন, যারা নির্বাচনকে ভয় পায় তাদের রাজনীতির দরকার নেই, তারা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করুক, এনজিও হিসেবে কাজ করতে পারে। আপনি রাজনীতিও করবেন আবার নির্বাচনেও যাবেন না, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবেন, এটা তো হতে পারে না। তিনি বলেন, যেসব দেশে এ ধরনের বিপ্লব হয়েছে এবং যে দেশগুলোর মধ্যে যেখানে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা হয়েছে সেখানে বিভাজন হয়েছে, গৃহযুদ্ধ হয়েছে, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। যারা দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যেতে পেরেছে তারা আর্থিক, সামাজিক ও গণতান্ত্রিকভাবে ভালো করেছে। বিএনপির এই নেতা বলেন, আমরা বিভিন্ন দল সবকিছুতে ঐক্যমত্য হবে না, জাতীয় বিষয়ে এক থাকতে হবে, কিন্তু রাজনৈতিক আদর্শ, চিন্তা, দর্শন আলাদা। এই বিভেদ না থাকলে তো গণতন্ত্র হবে না। একদলীয় শাসন বাকশাল করতে বসিনি। ভিন্নমত থাকতে পারে, কিন্তু একে অপরের প্রতি সহনশীল হতে হবে। সাংঘর্ষিক রাজনীতিতে যাওয়া যাবে না। দ্বিমত থাকবে, কিন্তু শ্রদ্ধা থাকতে হবে, যোগ করেন তিনি। আমির খসরু বলেন, স্বৈরশাসক হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষের মনস্তত্ত্বে পরিবর্তন এসেছে। যেসব দল ও ব্যক্তি এই পরিবর্তনকে বুঝতে পারছে না তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। পরিবর্তন মানুষকে সঙ্গে নিয়ে আনতে হবে। 1 বছরে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, বলছেন জিল্লুর রহমান। 1 বছর পরেও অন্তর্বর্তী সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও টিভি উপস্থাপক জিল্লুর রহমান। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় তিনি একথা জানান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার আন্তর্জাতিক ভাবমূর্তি এবং পুরস্কারপ্রাপ্ত অতীতের জন্য অনেকেই ধরে নিয়েছিলেন নিরপেক্ষতা ও সংস্কারের প্রশ্নে সরকার একটি সুনির্দিষ্ট রোডম্যাপ অনুসরণ করবে। কিন্তু 1 বছর পরেও এখন দেখা যাচ্ছে সরকার যেমন রাজনৈতিকভাবে দ্বিধাগ্রস্ত তেমনি প্রশাসনিকভাবে ব্যর্থ ও সাংগঠনিকভাবে দুর্বল। ফলে যে পরিবর্তনের জন্য বিপ্লব ঘটেছিল সেই পরিবর্তন আজ স্থবিরতার মধ্যে হারিয়ে যাচ্ছে। জিল্লুর রহমান বলেন, রাজনৈতিকভাবে এই সরকার প্রথম থেকে বলেছিল জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে একটা স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই তাদের প্রধান লক্ষ্য। কিন্তু সেই জাতীয় ঐক্য ধারণাটা সময়ের সঙ্গে সঙ্গে ধূসর হয়ে গেছে। 2024 সালের রক্তাক্ত জুলাই আগস্টের অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে যে মোড় পরিবর্তন এসেছিল তাতে জনগণের মনে এক ধরনের আশার সঞ্চার ছিল। দীর্ঘমেয়াদী দমনমূলক শাসনের অবসান, প্রশাসনিক অপচয়, দুর্নীতির বিরুদ্ধে গণপ্রতিরোধ এবং অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে অনেকেই ভেবেছিল দেশ এবার হয়তো একটা নতুন পথে পা দেবে, পরিবর্তন হবে নেতৃত্বে, নীতিতে ও রাষ্ট্রচিন্তায়। সময়ের ব্যবধানে সেই আশা ভঙ্গ এখন জনগণের হতাশায় পরিণত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, মত বিনিময় হয়েছে, কিন্তু কোনো কাঠামোগত ভিত্তি তৈরি হয়নি। উল্লেখ করে জিল্লুর বলেন, অনেক দল আজ বলছে সরকার এই সংলাপকে সময়ক্ষেপণের কৌশল হিসেবে ব্যবহার করে যাচ্ছে। আসলেই তারা ক্ষমতা ছাড়তে চায় না। অন্যদিকে সরকার বলছে সংস্কার বাস্তবায়নের সময় দরকার। এই দোটানার মধ্যে সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু জনগণের কাছে কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা পৌঁছাচ্ছে না। এই অনিশ্চয়তা আর সিদ্ধান্তহীনতার মধ্যে যেটি সবচেয়ে প্রকটভাবে সামনে এসেছে তা হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। তিনি বলেন, বিচার বহির্ভূত গণপিটুনি, সাংবাদিক নির্যাতন, ছাত্রদের ওপর পুলিশি দমন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা, এমনকি একজন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের উপরে প্রকাশ্যে হামলা, এই সব কিছু স্পষ্টভাবে নির্দেশ করে প্রশাসন ব্যর্থ। জিল্লুর আরও বলেন, রাষ্ট্র নিজে নিজেই দায়িত্ব থেকে পিছু সরেছে, অপরাধী ধরা পড়ে না, মামলার অগ্রগতি নেই, বরং বরাবরের মতো দায় চাপানো হয় অজানা শক্তির ওপর। এভাবে একটা অন্তর্বর্তী সরকার যদি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে তার নৈতিক ভিত্তি আসলে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। আওয়ামী লীগ কার্যালয়ে এখন আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট, নেপথ্যে কি?
5ই আগস্ট পট পরিবর্তনের পরই পাল্টে যায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের চিত্র। রাজধানীর গুলিস্তানে অবস্থিত 10তলা ভবনের কার্যালয়টিতে দেওয়া হয় আগুন, করা হয় ভাঙচুর ও লুটপাট। একসময় পদচারণায় মুখরিত অফিসটিতে তৈরি হয় ভুতুড়ে পরিবেশ। তবে সম্প্রতি হুট করে সংস্কার করা হচ্ছে আওয়ামী লীগের কার্যালয়টিকে। জোরে সোরে চলছে ধোয়া মোছার কাজ। আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট লেখা ব্যানারে করা হচ্ছে এই কাজ। আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা। কে বা কারা এর নেতৃত্বে দিচ্ছেন কিংবা কী তাদের পরিচয় তার কিছুই জানা যাচ্ছে না। তবে বলা হচ্ছে এখানে সারা দেশ থেকে আসা জুলাই যোদ্ধারা বিশ্রাম নেবেন। উৎসুক জনতা মনে করছেন গণ অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা জাতীয় নাগরিক পার্টি তত্ত্বাবধানে কাজটিই হতে পারে। কিন্তু যুগান্তরের কাছে তারা এ ব্যাপারে কোনো দায় নিয়ে কথা বলতে চাননি। পুলিশও কিছুই জানে না। এই অবস্থায় কেউ কেউ ধারণা করছেন নেপথ্যে কোনো প্রভাবশালী মহল থাকতে পারে, যাদের উদ্দেশ্য হতে পারে এখানে দোকানপাট বসিয়ে ভাড়া দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া। এর আগে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়ের নামে ব্যানার টানিয়ে ভবনটি দখলের চেষ্টা করা হয়। এমন একটি ব্যানার দীর্ঘদিন সেখানে টানানো ছিল। গত বছর 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা গুলিস্তানের প্রাণকেন্দ্রে অবস্থিত আওয়ামী লীগের 10তলা বিশিষ্ট অত্যাধুনিক কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয়। এরপর বেশ কয়েকদিন ধরে চলে লুটপাট। যে যেভাবে পেরেছে ভবনের জানালা দরজা গ্লাস সহ সবকিছু খুলে নিয়ে গেছে। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল। সরেজমিনে দেখা যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের প্রবেশমুখে ঝুলছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামের একটি ব্যানার। ভবনের ভেতরে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। একদল শ্রমিক ভবনের নোংরা পানি, ময়লার স্তূপ, ইটের গুঁড়া, ভাঙা টাইল সহ জমে থাকা সব ধরনের ময়লা পরিষ্কারের কাজে ব্যস্ত। সিঁড়ি ও উপরের রুমগুলো থেকে তুলে ফেলা হচ্ছে টাইলস। প্রতিদিন প্রায় 10 থেকে 12 জন শ্রমিক এ কাজে ব্যস্ত সময় পার করছেন। কাজের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা জনৈক সাখাওয়াত হোসেন বলেন, এটা ফ্যাসিস্ট আমলের একটি গুরুত্বপূর্ণ জায়গা। আমরা চাই না এখান থেকে আবার ফ্যাসিজমের জন্ম হোক। এখানে ফ্যাসিস্টরা নিজেদের কর্মকাণ্ড করুক। এজন্য এখানে আমরা নিজেদের কার্যক্রম শুরু করব। এজন্যই পরিষ্কার করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ কাজে কারো থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন আমাদের নেই। এমনকি তিনি কোনো দল বা সংগঠনের পক্ষ থেকে এই কাজ করছেন সে বিষয়ে কিছুই বলতে চাননি। এ বিষয়ে জানতে চাইলে এনসিপি যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন বলেন, আমরা আমাদের দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় পার করছি। কে বা কারা পতিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এভাবে দখলের চেষ্টা করছে তা বলতে পারবো না। আমাদের দলও এ বিষয়ে অবগত নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক রিফাত রশিদ বলেন, বিষয়টি আমরাও বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। তবে কারা এই কাজটা করছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। এরপর আমাদের পক্ষ থেকে মন্তব্য করব। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, গত 1 বছরে এখানে মানুষজন ময়লা আবর্জনা ফেলায় এমন অবস্থা হয়েছে যে উৎকট গন্ধে আশপাশের দোকানদারের ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছে। শুধু তাই নয়, ভবনটি এখন ছিন্নমূল মানুষজন সহ রিক্সা চালক, ভ্যান চালক ও পথচারীদের শৌচাগারে পরিণত হয়েছে। ভাসমান মানুষের নেশা আড্ডাও জমতো এখানে। এখন পরিষ্কার করা হচ্ছে, এতে খারাপ কিছু দেখছি না। তবে কারা পরিষ্কার করছেন সে বিষয়টিও পরিষ্কার করা দরকার। তা না হলে সাধারণ মানুষের মাঝে নানা প্রশ্ন ও উৎকণ্ঠা তৈরি হবে। মামুনুর রশিদ নামের এক ব্যবসায়ী বলেন, ভবনটি কারা পরিষ্কার করছেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ব্যানার থাকলে ব্যানারের পক্ষে এখনো পর্যন্ত কেউ নিজেদের পরিচয় প্রকাশ করেনি। কেউ কেউ বলছেন ছাত্রদের নতুন রাজনৈতিক দল অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এটা পরিষ্কার করছেন। আবার অনেকে বলেছেন ভবনটি যাতে এভাবে নষ্ট না হয়ে যায় সেজন্য আওয়ামী লীগ নেতারা লোক ভাড়া করে কৌশলে নিজেদের পার্টি অফিস পরিষ্কার করছে। তবে কোনটা সঠিক তা বলা সত্যিই কঠিন। জানা যায় 1981 সাল থেকে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ ঠিকানাটি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছে আওয়ামী লীগ। 8 কাঠার এই জমিটি 99 বছরের জন্য সরকারের কাছ থেকে ইজারা নেয় দলটি। সর্বশেষ 2016 সালে পুরনো ভবন ভেঙে 10 কোটি টাকা ব্যয়ে 10 তলা নতুন এই ভবনটি নির্মাণ করা হয়। 1949 সালে 23 জুন আত্মপ্রকাশের পর শীর্ষস্থানীয় নেতাদের বাসায় বসে দল পরিচালনার নীতি ও কর্মসূচি গ্রহণ করা হতো। 1953 সালে কানকুন বাড়ি লেনে অস্থায়ী একটি অফিস ব্যবহার করতে আওয়ামী লীগ। 1956 সালে পুরান ঢাকার সিমসন রোডের ঠিকানায় যায় আওয়ামী লীগের অফিস। 1964 সালে 25 জানুয়ারি আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান নবাবপুর রোডে দলীয় অফিস নেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।